আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আয়কর আইনজীবীর আবেদন ফর্ম অনলাইনে কিভাবে পূরণ করবেন সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্টারভিউর পর। প্রথমেই গুগলে এসে লিখবেন BCSTA telecom.com BD। এটা লেখার পর এইখানে দেখুন, এই যে এইখানে আসার পর আপনারা এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ITP, এখানে এই যে দ্বিতীয়টা ক্লিক করবেন। আচ্ছা, দ্বিতীয়টা ক্লিক করার সাথে সাথেই দেখুন আরেকটা ফর্মে নিয়ে যাবে, আরেকটা পেজে নিয়ে যাবে। এখান থেকে এই যে এটা টিক চিহ্ন দিবেন যে ইনকাম ট্যাক্স, এখানে দেওয়ার পর আপনি এখানে কিন্তু দিবেন না অ্যালাউ। এই যে যদি ইয়েস এবং নো আছে তো এইখান থেকে নো দিবেন, নিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাপ্লিকেশন নাম দেবেন। এই যে এখানে সব কিছু লেখা আছে দেখুন, নাম দিবেন, পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন, ডেট অফ বার্থ দিবেন। এইগুলো এক এক করে সমস্ত কিছু ফিল আপ করবেন। এইগুলো ফিল আপ আপনারা পারবেন, এগুলো সব কিছু দেওয়া আছে দেখুন, এইগুলো আপনারা ফিল আপ করবেন। দেখুন এখানে আপনার যে SSC HSC শিক্ষাগত যোগ্যতা এখানে দিবেন এবং কত সালে পাস করছেন, কোন বোর্ডের পুরা এখানে ডিটেলস দেবেন। তারপর এখানে এই সমস্ত কিছু ফিল আপ করার পর এইখানে দেখুন একটা এই যে ভেরিফিকেশন কোড আছে, এই কোডটা দিবেন। কোড দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে এই যে সাবমিটে ক্লিক করবেন। তো দেখুন এখানে সাবমিট করার সাথে সাথে এখানে আরেকটা এই যে ফর্ম ফিল আপ হবে। ফর্ম ফিল আপ হওয়ার পর এইখানে আপনাদের এই ছবি দিতে হবে। ছবির যে সাইজ দিছে 300x300 পিক্সেল। এখানে দেখুন এই যে JPEG ফরম্যাট হতে হবে অবশ্যই, এবং 100 কিলোবাইটের ভিতর হতে হবে। এবং একটা সিগনেচার আপনাদের দিতে হবে। এটা দিতে হবে হচ্ছে এটার সাইজ 300x80 পিক্সেল এবং এর সাইজ অবশ্যই JPEG হবে এবং এর সাইজ হচ্ছে 60 কিলোবাইট হতে হবে। এই যে 60 কিলোবাইট। আচ্ছা, এটা কিভাবে তৈরি করবেন আমি এটা আপনাদের দেখাচ্ছি। ফটোশপে যে এটা তৈরি করবেন। তো দেখুন আমি এই যে ফটোশপে আসলাম। ফটোশপে আসার পর নতুন একটা এই যে ফাইল তৈরি করবেন, নিউ। এই যে ফাইলের থেকে নিউ দিবেন, তারপরে 300x372 দিয়ে ওকে ক্লিক করলেই এই প্রথম সাইজটা পেয়ে যাবেন। আচ্ছা, এখন সিগনেচারে এটা দেখাচ্ছি। এই যে 300 আর এখানে দিবেন হচ্ছে, যেহেতু আমরা 80 চাইছে সেই জন্য 80 দিলাম। তারপরে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই যে আমার যে সিগনেচারটা আমি আগেই সিগনেচারটা করে রেখেছি, সেই সিগনেচারটা নিয়ে এসে এখানে বসাবো। তারপরে এখান থেকে এই যে সিগনেচারটা নিলাম, নিয়ে এই সিগনেচারটা এখানে বসাই দেবো। জাস্ট এই যে কাটলাম, কেটে সাইডে এখান থেকে জাস্ট এখানে বসাই দেবো। এই যে দেখুন সিগনেচার নিলাম। তারপরে সাইজ মতন করবেন। এই সাইজ নেবেন। যদি বেশি হয়ে যায় তখন এই যে রেশিওটা কমাই দেবেন। এই যে এখানে দেখুন উপরে রেশিও আছে, এই রেশিওটা এই যে এখানে ক্লিক করে এই যে রেশিও দিয়ে দেবেন। রেশিও দিলে তখন এটা কম বেশি করানো যাবে, না হলে এটা সমান মাপে একদিক সরে যাবে। আচ্ছা, এই যে দিলেন দেখুন এটা দিলাম। আচ্ছা, দেওয়ার পর এই যে এন্টার দিবেন। এন্টার দিলে এটা কিন্তু বসে যাবে। আচ্ছা, তারপর এই যে এন্টার দিলে এটা বসে গেল। তারপর এখান থেকে জাস্ট টেনে নেবেন। এই যে মুভ টুল দিয়ে এটা নিয়ে আমি আগের যে সাইজটা করেছিলাম এখানে বসাই দেবেন। এই যে বসানো হয়ে গেল। কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দিলে এই যে সিলেক্ট হবে। সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এখানে এটা নিয়ে এখানে জাস্ট এখানে বসাই দেবেন। এই যে দেখুন এই যে বসাই দিলাম। আচ্ছা, বসানোর পর এটাকে সেভ করবেন। কীভাবে সেভ করবেন সেটাও দেখাচ্ছি আপনাদের। যে এটা দিয়ে প্রথমে ফাইলে যাবেন,
ফাইলে যাওয়ার পর এখানে সেভ অ্যাজ দিবেন। হ্যাঁ, সেভ অ্যাজ দিয়ে এই যে দেখুন এখান থেকে জেপিইজি, এই যে জেপিইজি ফাইলটা নেবেন, জেপিইজি এই যে ফাইলটা নিয়ে তারপর কোথায় সেভ করবেন, ডেস্কটপে সেভ করবেন। তাই ডেস্কটপে একটা নাম দিবেন। এই যে দেখুন আমি নাম দিলাম যে এইখানে সিগনেচার, সিগনেচার দিয়ে এই যে যার নাম আসাদ সেটা দিলাম, দিয়ে সেভে করলাম। এবং এখানে দেখুন যে কত সাইজ দেখাচ্ছে। এই যে আমাদের এটার সাইজ ছিল 80 বেশি সম্ভব। দেখুন আমি দেখে আসি, আমাদের এই যে এখানের সাইজ ছিল না এই যে 60 কিলোবাইট। তা আমাদের দেখুন অনেক কম হয়ে গেছে। এই যে 60 কিলোবাইট দেখুন আমাদের এখানে কিন্তু মাত্র 36। এই যে তারপর ওকেতে ক্লিক করলাম। আমাদের কিন্তু এভাবে আমরা এই ফটোশপ থেকে এই ছবি এবং সিগনেচারটা আমরা এই সেভ করতে পারি। দেখুন এই যে ছবিটাও সেভ করে দেখাচ্ছি। এই যে এখানে আসলাম, এখানে জেপিজি আসলাম, জেপিজি আসার পর এখানে দেখুন আমি ডেস্কটপে নিলাম, ডেস্কটপে নিয়ে একটা যে কোনো একটা নাম দিতে পারেন যেটা আপনি বুঝতে পারেন আর কি। আমি দিলাম পিকচার, এই যে আসাদ দিলাম, দিয়ে এই যে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথেই এটাও কিন্তু সেভ হয়ে গেল। তো দেখুন এটা কিলোবাইট এই যে অনেক কম দেখছেন। হ্যাঁ 32, আপনি 100 কিলোবাইট ভিতর হইতে হবে। দেখুন আমি এখানে দেখে আসি। এই যে দেখুন এখানে দেখাচ্ছে যে আপনাদের সাইজটা 100 হইতে হবে, আমার অনেক কম আছে 32 মাত্র, একটু বাড়াও দিতে পারেন 34। হ্যাঁ আচ্ছা, তো অসুবিধা নেই। এটা দিয়ে ওকেতে ক্লিক করার সাথে সাথেই দেখুন এটা সেভ হয়ে গেল। তো এখন আমরা আপলোড করব। এই যে এখানে আসার পর দেখুন আপলোড করে দিলাম, এই যে ছবি দিলাম, সিগনেচার দিলাম, এই যে আপলোড হয়ে গেল। তখন এই যে হয়ে গেল, তারপরে সাবমিটে ক্লিক করলাম। হ্যাঁ, সাবমিটে ক্লিক করার সাথে সাথেই নিয়ে আসলাম, হয়ে গেল। তা এখন এই দুটো যখনই এসে গেল, এখানে এই যে নিচে কিন্তু টিক চিহ্ন দিবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এই যে দেখুন পুরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন পুরা জিনিসটা আপনি কমপ্লিট সিগনেচার চলে আসছে। তাই এখন আপনাদের এই টেলিটক দিয়ে টাকা দিতে হবে। এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সেভ করতে চান কন্ট্রোল পি দিয়ে কিন্তু সেভ করতে পারেন। না এখান থেকে কন্ট্রোল পি দিবেন, কন্ট্রোল পি দিলেই সেভ করার একটা অপশন দিবে, এখান থেকে সেভ করতে পারবেন। তারপরে দেখুন এই যে কন্ট্রোল পি দিলে পারে এরকম আপনার সেভ দিবে, এই যে সেভ করার অপশন, এখান থেকে কিন্তু সেভ করতে পারবেন। হ্যাঁ, এবং প্রিন্টও করতে পারবেন। এখান থেকে যদি প্রিন্ট করতে চান প্রিন্টও করতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।